আইপিএল এ নিলামে সবসময় আসলে স্পটলাইটটা থাকে বড় বড় বিদেশি তারকাদের উপর, বিশেষ করে মিনি অকশনে, কারণ মূল অকশনেই আসলে লোকাল তারকারা বা ভারতীয়রা বিভিন্ন দলে ভাগ হয়ে যান। আমরা জানতাম এবারের আইপিএল এর নিলামে ক্যামেরন গ্রিনের উপর সবচেয়ে বেশি স্পটলাইট থাকবে, তিনি সবচেয়ে বেশি টাকায় বিকবেন, সেটাই হয়েছে। কলকাতার কাছে পার্স বেশি ছিল, 64 কোটি রুপির ওপর বেশি ছিল। তারা তিনজনের পেছনে 50 কোটির ওপর খরচ করেছে এবং তাদের যেই লক্ষ্যমাত্রা ছিল সেটা কতটুকু তারা অ্যাচিভ করতে পারলো। এবং চেন্নাইয়ের কথা আসলে বলতে হয়, চেন্নাইয়ের কাছেও 40 কোটি রুপির ওপর ছিল। এই দুটা দলেরই আসলে মূল কাজ ছিল অকশনে নিজেদের নতুনভাবে গুছিয়ে নেওয়া। অ্যাবসলিউটলি, আমার মনে হয় কেকেআর খুবই স্যাটিসফাইড হবে। তাদের যে টিমটা দাঁড়িয়েছে, 24-এর আইপিএলে তারা শিরোপা জিতেছিল সবশেষ, এবারও তারা শিরোপা জেতার মতো টিম গড়েছে, এটা বলা যায়। তারপরেও আইপিএল আসলে ইউড নেভার নো কে ডমিনেট করবে, তবে যাদের যে টার্গেট ছিল সেটা ফিল আপ হয়েছে। ক্যামেরন গ্রিনকে তারা 25 কোটি 20 লাখ রুপিতে নিয়ে নিয়েছে, যেটা আমরা আগের শোতেও আলোচনা করছিলাম যে সবচেয়ে এক্সপেন্সিভ ফরেন প্লেয়ার হতে পারেন, তিনি হয়ে গিয়েছেন সেটা। এবং মুস্তাফিজ পাথিরানা দুজনকে একসাথে তারা নিয়েছে। চেন্নাইয়ের সঙ্গে কিন্তু এই দুজন প্লেয়ার নিয়ে যথেষ্ট ফাইট তাদেরকে দিতে হয়েছে। চেন্নাইয়ের কাছে পর্যাপ্ত টাকা ছিল না বলেই তারা কিন্তু আসলে শেষ পর্যন্ত মুস্তাফিজের ক্ষেত্রে তাদেরকে হাল ছাড়তে হয়েছে, তা না হলে হয়তো বা দুজন দু দলেও যেতে পারতো। ইটস এ গুড কম্প্যাক্ট টিম আসলে। ডিড চেন্নাই মিস দ্যাট ট্রিক? ইটস বিকজ তাদের কাছে যখন 40 কোটি 43 কোটি রুপি ছিল, ক্যামেরন গ্রিনকে কেনার পরে কিন্তু কলকাতার চেয়ে টাকার পরিমাণটা চেন্নাইয়ের বেশি ছিল। চেন্নাই মুস্তাফিজের জন্য গিয়েছে, চেন্নাই পাথিরানাকে ছেড়ে দিয়েছে এবং যতটুকু মনে হচ্ছে যে পাথিরানাকে ছাড়ার কারণই হচ্ছে মুস্তাফিজকে তারা দলে নিতে চায়। পাথিরানাও কলকাতায় চলে গেলেন, মুস্তাফিজও কলকাতায় চলে গেলেন। এবং আমরা যদি অকশনে কারা বেশি টাকা আয় করলেন সেটার দিকে তাকাই, দেখবেন যে আনকোরা নাম, যাদের নামই হয়তো আপনি শুনেননি, তাদের পেছনে দুজনের পেছনে প্রশান্ত বীর এবং কার্তিক শর্মার পেছনেই কিন্তু প্রায় 28.5 কোটি রুপি খরচ করেছে চেন্নাই। অ্যাবসলিউটলি, ক্যামেরন গ্রিন সবচেয়ে বেশি, যেমনটা বলছিলাম, 25 কোটি 20 লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে যাচ্ছেন। মাথিসা পাথিরানা 18 কোটি রুপিতে, তিনিও কেকেআরের। কার্তিক শর্মা 14 কোটি 20 লাখ, যার কথা মাত্রই বললেন। প্রশান্ত বীর তিনিও একই দামে চেন্নাই সুপার কিংসে যাচ্ছেন। লিয়াম লিভিংস্টোন তিনি 13 কোটি রুপিতে সানরাইজার্স হায়দ্রাবাদে যাচ্ছেন। আমরা যদি পরের তালিকাটা দেখি, প্রথম 10 জন যারা সবচেয়ে বেশি টাকা আয় করছেন এবারের আইপিএল নিলামে, মুস্তাফিজুর রহমানের নাম 6 নম্বরে আছে এবং 9 কোটি 20 লাখে তাকে কলকাতা নাইট রাইডার্স কিনেছে। জশ ইংলিশ, যিনি মাত্র 4টা ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন, তার বেস প্রাইস ছিল 2 কোটি, তাকে 8 কোটি 60 লাখে কিনেছে লাকটাও সুপার জায়ান্টস। আকিব দার 8 কোটি 40 লাখে তাকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। রাবি বিষ্ণয়, তার দামটা মনে করা হচ্ছিল আরও বেশি উঠবে, ইটস বিকজ অনেকগুলো দলেরই আসলে লেগ স্পিনার প্রয়োজন ছিল। 7 কোটি 20 লাখে তাকে দলে ভিড়েছে রাজস্থান রয়্যালস। জেসন হোল্ডারকে 7 কোটিতে নিয়েছে গুজরাট টাইটান্স। আমরা যদি সেটগুলো দেখি, প্রথম সেটে ক্যামেরন গ্রিন সবচেয়ে বেশি টাকায় বিকিয়েছেন, 25 কোটি 20 লাখ। ডেভিড মিলার তাকে মাত্র 2 কোটি রুপিতে বেস প্রাইসে তাকে কিনেছে। আমরা যদি খেয়াল করি, জেমি স্মিথকে কেউ নেয়নি, জনি বেয়ারস্টোকে কেউ নেয়নি। লিয়াম লিভিংস্টোনকে 13 কোটি রুপিতে পরে গিয়ে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ, কিন্তু তাকে প্রথম ডাকে কেউ ডাকেইনি। এগুলো আসলে কতটা অবাক করেছে। প্রতিটা দলেরই আসলে টার্গেটেড প্লেয়ার ছিল এবং টার্গেটেড প্লেয়ারের জন্যই তারা টাকা বরাদ্দ রেখেছে। এবং শেষ দিকে গিয়ে আমরা দেখেছি লিভিংস্টোনের জন্য 13 কোটি কিংবা জশ ইংলিশের জন্য 8 কোটি উঠেছে, কারণ দলগুলোর কাছে তখন টাকা বাকি ছিল, তাদের অকশনটা ঠিকঠাক হয়নি দেখে টাকা বাকি ছিল, দেখেই আসলে তারা ঢেলেছে। আসলে ইটস নট অ্যাবাউট দ্য প্লেয়ার্স, যারা বাদ পড়েছেন তাদেরকে ট্যালেন্ট বিবেচনায় আপনি কাটতে পারবেন না, কিন্তু দলগুলো আসলে যথেষ্ট ব্যালেন্স ছিল। আগের বারের মেগা অকশনের দলরা সবগুলো দলই মোটামুটি ব্যালেন্স ছিল এবং এইবারে তার টার্গেট ছিল যেই জায়গায় গ্যাপ ছিল সেই গ্যাপগুলো ফিল আপ করা। জেমি স্মিথের কথা বললেন, হি ইজ এ স্প্লেন্ডিড উইকেট কিপার ব্যাটার, কিন্তু সামহাও কোনো দলেরই প্রয়োজন নেই এই মুহূর্তে একজন উইকেট কিপার ব্যাটারের এগেনস্টে এত টাকা খরচ করবার জন্যে। তারপরে ধরুন লিয়াম লিভিংস্টোন পরবর্তীতে তাকে কিনেছে। তো সেই জায়গায় আমার কাছে মনে হয়, মানে এই জায়গায় আপনি বাজার করতে যাচ্ছেন, আপনার বাসায় যেই আইটেমগুলো নেই সেগুলো। আবার বাজার যিনি করতে যাচ্ছেন তার মানে তিনি কোন দেশের সেটাও কি মনে করেন যে এখানে ভালো একটা রোল প্লে করেছে। ধরুন পাঞ্জাবে আমরা দেখেছি অস্ট্রেলিয়ান প্লেয়ারদের আধিক্য। আপনি জেমি স্মিথ বা জনি বেয়ারস্টোর কথা বলছিলেন, ভাবা হচ্ছিল এই দুজনের দাম অন্তত 8-10 কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে, তাদেরকে কেউ কিনেইনি। আবার কলকাতারই একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান প্রয়োজন ছিল বিদেশি,
তারা দুজনকে নিয়েছে, দুজনই নিউজিল্যান্ডের, একজন ফিন আইল্যান্ড, একজন টিম সেফার, দুজনকে বেস্ট প্রাইজে কিনেছে। টিম সাউদি যেহেতু মাত্রই এই দলটার সাথে যুক্ত হয়েছেন, তার স্বদেশীদের প্রতি ঝোঁক একটা ছিল কিনা? অ্যাবসলিউটলি, সেই স্বদেশীর ঝোঁক ছিল এবং ইট ওয়াজ কোয়াইট এ স্টিল। মানে ফিন অ্যালেনের কথাও কিন্তু আগের দিন দর্শক কমেন্টে জানিয়েছিলেন, আমরা ভিডিও ডিসকাস করছিলাম। তো তার মতো এই টাইপের একজন প্লেয়ারের গ্যাপ কিন্তু আসলে কেকেআর টিমে ছিল। তো সেই জায়গাটা তিনি ফিল আপ করবেন এবং আমার কাছে মানে অস্ট্রেলিয়ান হোক, নিউজিল্যান্ডের হোক, ইংল্যান্ডের হোক, আইপিএল এর মঞ্চটা এমনভাবে তৈরি, রিগার্ডলেস অফ ইউর ন্যাশনালিটি, আপনি শ্যুট করে যেতে পারেন, নাও করতে পারেন। গ্লেন ম্যাক্সওয়েলের মতো প্লেয়ার বছরের পর বছর দেখা গেছে আইপিএলে খাবি খেয়েছেন। সো সেই জায়গায় আমার মনে হয় যারা অকশনে বসেছেন দে আর ওয়াইজ এনাফ, তারা আসলে বুঝে শুনেই নিয়েছেন। এবং অনেকে এটাও তো মানে আমাদের জন্য শকিং যে মুস্তাফিজের প্রাইস যে 9 কোটি 20 লাখ রুপিতে যাবে, এটাও তো এক্সপেক্টেড ছিল না। যেহেতু তাকে ফুল সিজন অ্যাভেলেবেল পাবে কি পাবে না সেটা নিয়েও সংশয় ছিল। সেই জায়গায় আমার কাছে মনে হয় প্ল্যানিং অনুযায়ী এক্সিকিউশনটা হয়েছে ঠিকঠাক মতো আইপিএল। আবার সেটা যে সব দলের জন্য হয়েছে সেটা আপনি বলতে পারবেন না। সানরাইজার্স হায়দ্রাবাদ যারা একেবারে শেষ দিকে গিয়ে 20 কোটি নিয়ে বসেছিল, 22 কোটি নিয়ে যারা মাঠে নেমেছিল, তারা বেশিরভাগ ক্রিকেটারদেরকেই দলে ফেরাতে পারেনি। ধরুন পাথিরানা বা মুস্তাফিজ বা শুরু দিকে ক্যামেরন গ্রিন, বড় নামের পেছনে তারা ছুটেও কিন্তু তাদের অনেককেই দলে ফেরাতে পারেনি। আবার শেষ দিকে গিয়ে লিভিংস্টোনের জন্য তারা ওভারবিট করেছে। দেখা গেছে কিছু দল আসলে কিছু মিসক্যালকুলেশন করেছে। চেন্নাই ধরে নিয়েছিল যে তারা তাদের ফর্মুলা চেঞ্জ করবে, তারা সবসময় ইয়াংস্টারদের থেকে দূরে রেখে অভিজ্ঞতাকেই দাম দিয়েছে। এবার আবার দেখা যাচ্ছে আয়ুষ মাত্রে বা গাইকোয়াদ, প্রশান্ত বীর, কার্তিক শর্মা, তাদের উপর অনেক বেশি রিলাই করতে হচ্ছে। তো বোঝা যাচ্ছে না এখনো আসলে কি হলো না হলো, পুরোটা আসলে মাঠে লড়াইয়ে বোঝা যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.